আরে ভাই কি রাস্তাটা নিয়েছি রে ভাই, গাড়ির লগে আর কোনো রাস্তাই নাই। যদি একটা মানুষও হাইটটা আয়া যাইতে পারতো না এমন অবস্থা। তারপরে আবার কিছু ডাল ডোল কাটটা রেখে দিছে দিকে, মানে শুকায় কি অবস্থা। সুপ্রভাত, কেমন আছো সবাই? আশা করি সকালে ভালো আছো। তো আজকে সকাল সকাল বাইরে গেছি, আজকে যাবো তোমার কি কয় আবার আমপাশা। তো গত পরশু দিন গিয়েছি, আবার আজকে যাইতেছে আমপাশা। তো আজকে যাইতেছে তোমার আনক, আমাদের বড়দলি আনকের সামনের থেকে কে যাবো করতে পারি না, আমি ঠিক চিনতেছি না, হয়তো আইলে চিনতে পারি। তো আমি ফোন করছিলাম যে আমি আয়া পড়ছি, ফোন নাম্বার দেওয়া হয়েছিল আমার, আমি ফোন করছি আমি আয়া পড়ছি। তাই না, কত শুনে মনে হচ্ছে তাই না, অনেক ঘুমোতে উঠছে না। হ্যাঁ, যাই হোক, পরে বলছি 2 মিনিট যাইতেছি। তো 2 মিনিট করে তো হয়ে গেছে, অলরেডি 5-7 মিনিট হয়ে গেছে গা। যাক, হয়তো তাই না রেডি হইতে আছে। তো চলো দেখা যাক আউক, আমিও অপেক্ষা করি। আর আজকে কই কই যাই দেখি। আর আজকে সকাল সকাল কিন্তু একটু কুয়াশা আছে, ঠান্ডা ঠান্ডা ভাব আছে, মোটামুটি ঠান্ডা পড়তেছে বলে মনে হচ্ছে। ঠিক আছে, তো চলো বাকি কত ওইখানে ওই বসা জায়গা, ওই জায়গা গিয়া কই কই যাই না যাই সবটা সময় তোমাদের সঙ্গে শেয়ার করুম। তো সবাই সঙ্গে থাকবা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলো টাটা। আজকে তাদেরকে নিয়ে যাত্রা শুরু করলাম। তো এখন আছি চম্পকনগর। চম্পকনগর থেকে যখন আমরা তেলে আমবাসার উদ্দেশ্যে যাই, তখন বড়মোড়া ঢুকলাম। বড়মোড়া পাহাড়ে ঢুকে সেটা দেখি ওইখানকার যে রাস্তাঘাট, ওইখানকার রাস্তাঘাটও তো আমি আরও 1-2 বার গেছি। ওইখানে যে রাস্তাঘাট খুবই খারাপ, মানে কিছু জায়গা ভালো, কিছু জায়গা খারাপ। তো টার্নিংয়ের মধ্যে যে অনেকগুলো গাড়িগুলো আয়া, তো তোমরা যারা যারা ড্রাইভিং করো সবাই কাছে আমার অ্যাক্টিভ বার্তা থাকবো, যারা ড্রাইভিং করো সাবধানে করো, কারণ তোমার লাগে তোমার বাড়িতে ওয়াকা করতেছে, সাবধানে চালা যাও। তারপর আমরা তেলের মধ্যে থেকে ফুচে গেলাম, তেলের মধ্যে ফুচে আমরা টিফিন টিফিন সবাই করলাম, যত সকাল সকাল বেরিয়ে গেছিলাম 6টার সময়। তো ওইখানে গিয়ে টিফিন টিফিন করে, তো ওইখানে আমরা আগরতলা থেকে যে আরও চার তারা যাবো, তো ওই যেখানে ভিজিট করতে যাবো, তো তাদের সঙ্গে অপেক্ষা করতেছিলাম। তারাও এখানে তাদের সঙ্গে দেখা হয়েছে, তো তাদের গাড়ির পেছনে পেছনে আমরা যাইতেছি। তো ওইখানে গিয়ে আমরা ওই যে জায়গাতে ভিজিট করতে যাবো, ওই জায়গায় তোমাদের সঙ্গে দেখাবো কী করতেছে না করতেছে, চেষ্টা করুন সবটা দেখাতে পারতাম, যেহেতু গভর্নমেন্টের বিষয়। ঠিক আছে, তো কিছুটা সিক্রেট থাকা দরকার, থাকবো। তো চলো দেখতে তো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এই মুহূর্তে আমরা পৌঁছলাম আমবাসা জহরনগর, একটা এখানে একটা তহসিল বা কাছারি। তো এখানে আমরা পৌঁছলাম। তো এখানে ওই এই যে অফিসটা দেখতেছো ওইদিকে, এই অফিসটার মধ্যে তারা এখানে কাজ আছে, হয়তো ড্রোন শ্যুট কিছু একটা হইব, গভর্নমেন্টের কাজ। তো এখানে আইছি। তো এখান থেকে আর কই কই যায় তোমাদের সঙ্গে শেয়ার করুম। তো সবটা যদি শেয়ার করতে পারতাম না, কারণ গভর্নমেন্টের বিষয় তো সবগুলা মানে কি কয় খোলাসা করা যায় না আর কি। তো যাই হোক, কিছু সিক্রেট থাকতে লাগে, হয়তো কোনো কিছু সমস্যা থাক, আমি এটা জানি না। তো এই আর কি, এরপরে কই কই যাই তোমাদের সঙ্গে শেয়ার করুম। তো চলো দেখতে থাকো। আরে ভাই কি রাস্তাটা নিয়েছি রে ভাই, গাড়ির লগে আর কোনো রাস্তাই নাই। যদি একটা মানুষও হাইটটা আয়া যাইতে পারতো না এমন অবস্থা। তারপরে আবার কিছু ডাল ডোল কাটটা রেখে দিছে দিকে, মানে শুকায় কি অবস্থা। যদি একটু 19 মিনিট হয় তাহলে দেখবো তোমার একেবারে গাড়ির মধ্যে ক্র্যাচ পড়বো। আর পরে আমার গাড়ি পরে দেখি যে আমার গাড়ি তো আসলে ক্র্যাচ পড়ে গেছে এই সাইডে, দুনো সাইডে তো দেখানো সম্ভব না, ক্র্যাচ পড়ে গেছে। আর কি করবো, যাক যাইতে লাগবো, যাতে আয়া পড়ছি কাজে, যাইতে লাগবো। তো কি করা যাবে, দুর্ভাগ্যবশত তো হইবই। চলো। রাস্তা যেমনই হোক, রাস্তা যে আছে হৃদয় বেশি, গ্রামের রাস্তা যেমনই হোক, রাস্তা যে আছে হৃদয় বেশি, এই রাস্তাতে যাইতে হইলে কোমরের গামছা বাঁধইব। লা 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 লা। ভাগ্যিস বৃষ্টিটা নাই, নাইলেনি এই রাস্তা দিয়া গাড়ি ঢুকাই তো বিপদ হলো। 5G নেটওয়ার্ক কেমনে পাওয়া যায়? বুঝতে পাওয়া না, মানে বুঝো না কেমন পাওয়া যায়। ওরে শ্বাসছে জি আইকলা দি পুরা রেডি করে রাখছে একটা। না না, কাজ আছে তো। ডিজিটাল তো রাস্তাঘাট কেটে অন্য গাড়ি ডলে আইব। বড় দুধা কি তারে ভাই কইলে হইতাছে। তোমার কিলোমিটার হিসেব না? হ্যাঁ, যেমন যার প্রতি কিলোমিটার তো তুমি 20 টাকা লস হবে। ইসামারা কপাল দেখালই আর চালাইবি নি গাড়ি বলে রাস্তা থাইমা থাইমা যা কেরে দূর পরে পরে। ড্রাইভারটা কাঁচা, ড্রাইভারটা চিন্তা করে গাড়িরও মালিকের তো জবাব দেওয়া লাগবে। এমনি দুইটা বাইঙ্গালেছে দশটা লক লক দুইটা বাইঙ্গালেছে 10টা হবে অক্ষণ নাই। ওই সময় বোমাটা যাইতে
চিন্তা করতেছি তো সুন্দর যা যা খেতে বসে এটা এত বিশ্রী রাস্তার মধ্যে যে এত সুন্দর সাইডে দিয়ে একটা ভিউ হইব পাহাড়ের উপরে, জাস্ট অসাধারণ। তোমরা দেখো গাইস। তারপরে ওখানে দেখলাম একটু লাল রঙের একটা কুইশার, ওই কুইশারটা অনেকদিন ধরে খাইছি না, তো এবার ভাবলাম যে কুইশারটা টেস্ট করে দিয়ে কীরকম হইব। তো বাড়িতে নিয়ে আইলাম, এক পিস 10 টাকা নিছে, তো এরকমই পিস করে ব্যস্ত 10 টাকা করে, তো নিয়ে আইলাম। মায়ের পরে দেখি ওই যেখানে গেছিলাম ভিজিট করতে, ওইখানে গিয়ে দিয়ে এক কাকা মানে ওই ধানের বাড়ি কমলা গাছ ছিল, কমলা পায়রা নিয়ে বাজার নিয়ে যাবো বিক্রি করতে। তো আমি ভাবলাম যে ঠিক আছে কাকা কত করে রাখো, 4টা 20 টাকা। তো এরপরে চিন্তা করলাম না ঠিক আছে লই এলো কাকা, 6টা হইব নিয়ে কাকা না 5টা লো, আমি এইটা করে 6টা দৌ, এরপরে কয়েকটা 6টা লইছি। এরপরে দেখো কি ভিডিও গাইস, কি কুমু দুঃখের কথা, এখন বাজে 4টা, এই 6টা বাইরেছি, এখন আছি আমবাসা পার হইয়া আইডা, আমবাসা পার হয়ে বলতে আমবাসা এরিয়া তুই আছে তোমার এটা কি তো জহরনগর একটা ভিতরে, এখানে ভিজিট করতে আছে ভাই, কাজে তারা শেষ না, এত খিদা লাগছে, ওই 6টার সময় বাইরেছি, এখন বাজে 4টা, বুঝছো, পেটে খেতে শেষ লাগতেছে, মানে কয়ে লাভ নেই, ব্রেন পুরো খারাপ হইতেছে। তো আজকেও রোজকার মতন একই অবস্থা, টিপ নামাই দিয়া আমপাশা থেকে আইলাম, এখন আইসা গ্যাসের লাইনে আছি ডবগেট। তো আজকে শরীর পুরো টাইট লাগতেছে, সকাল থেকে না খাইয়া আসছিলাম, তেলে মনে টিফিন না খাইয়া আসলাম বলে ভুল করে তেলে মনে টিফিন করছি। এখন আইসে আবার ওই এখানে তোমার ডবগেট গ্যাস লাইনে দাঁড়াইছি, আর আইতের সময় আমবাসা ভাত খাইছি হোটেলে, তখন বাজে প্রায় 5টা। তো এখন শরীরটা বেতলে রয়েছে, তো যাই হোক এখন আইলাম গ্যাসের লাইনে, গ্যাসটা ঢোকাইছি এরপরে বাড়ি যাবো। আজকের মতন আজকের মতন ভিডিওটা এখানে শেষ করতেছি, গ্যাসের লাইন টান দিয়েছে, গাড়ি ডাকিয়ে দিই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের খেয়াল রাখো, আইতেছি আবার নতুন ভিডিও লিয়া। সবাইকে টাটা, ভাই ভাই, ভালো থাকো সবাই, টাটা।